ও যে পিলার টিলার আছে তা সারা বাঙ্গিয়া চুনচান এরপরে রাস্তা কোনো মন্তে আগে কদিন পরে মাটি তুরা দেন তো তুরা উঁচা হয়, শঙ্কুর তুরা ফলাইন তো তুরা উঁচা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি এই মুহূর্তে আছি আপনারা এই যে রাস্তার উপরে বা এই যে ব্রিজের উপরে আছি, একটু লগিয়া মুন্সিবাজার টু গাজী বাজার রোডের মধ্যখানে বাবনিঘাট যে ব্রিজ, আসলে এই ব্রিজ দীর্ঘদিন ধরে আমরা দেখি আর খুবই একটা মানে অবহেলিত একটা ব্রিজ। এটা ব্রিজের যে ও যে পিলার টিলার আছে তা সারা বাঙ্গিয়া চুনচান এরপরে রাস্তা কোনো মন্তে আগে কদিন পরে মাটি তুরা দেন তো তুরা উঁচা হয়, শঙ্কুর তুরা ফলাইন তো তুরা উঁচা হয়। আপনারা আসলে গাড়ি না ইয়া দুইটা কোনো মন্তে পাস হওয়ার কোনো সুযোগ নাই। আর ব্রিজ একটা কোন দিন বাঙ্গিয়া পড়ে যায় গাড়ি উড়ে লইয়া আমিও চিন্তা করলাম আল্লাহ না হরো হলরে বাঁচাউকা। আর এবার যেগুলা পানি আখতাগুলো অতিবৃষ্টি শুরু হয় তখন এবার পানি আইয়াও রাস্তা উস্তা ব্লক হইয়া দেখা যায় পানি ই ব্রিজের নিচে দিয়ে যায় না, পানিগুলা দেখা যায় রাস্তার উপরে দিয়েও ছুটে। তা বিগত সময় আপনারা আমি দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে এই রাস্তার ব্রিজের এরিয়া যতখান আসলে আর একটু লম্বা ব্রিজের দরকারই না, কারণ দৈদিকে হইল গিয়া খাল খাল থাকার কারণে রাস্তার ফেটনা ভাঙ্গি ভাঙ্গি পড়ে যায়, ব্রিজের ফেটনা ভাঙ্গি ভাঙ্গি পড়ে যায়। কোনো কোনো সময় দেখা যায় যে এই রাস্তা এই ব্রিজের সাইটের যে অবস্থা, এই অবস্থার কারণে একটা পিক আপ যাইতে পারে না, একটা ডায়না যাইতে পারে না। আর এটা আসলে ব্রিজের উপরে সিএনজি রে পাস দেওয়ার মতো আর দুইটা সিএনজি হলকে পাস বলে হয় না, উবানি লাগে। তো বর্তমান যে এই রাস্তার যে অবস্থা, যে এই রাস্তার মোটামুটি অবস্থা ভালো আছে। এই যে ব্রিজের যে অবস্থা, আমরা দ্রুত সংস্কার চাইলাম। আমরা উপজেলা প্রশাসন ও দৃষ্টি আকর্ষণ করি আর এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃহৎ অঞ্চলে বিশেষ করিয়া মেদিনীমহলের রাস্তা খারাপ থাকায় এই রাস্তা বা কিন্তু মেদিনীমহল সহ এবারে আটকেলের বাজার সব কিন্তু রাস্তা বা চলাফেরা করে। আর এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।